হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের জন্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে সম্পূর্ণ একটি নতুন নার্সিং অফিসারের জবের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমরা মিনিমাম বিএসসি অথবা জিএনএম পাস আউট হয়ে থাকলে তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে বেতন কত রাখা হয়েছে, ঠিক আছে, তোমাদের পোস্টিং কোথায় হবে, এ টু জেড সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই গভর্নমেন্ট জব আপডেটটি তোমার সব বন্ধুরাও জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি বেরিয়েছে। তোমাদের কিন্তু নার্সিং অফিসার পদে কিন্তু নিয়োগটি করানো হবে, ঠিক আছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের টোটাল 100টা শূন্যপদ রাখা হয়েছে। এবং তোমরা 18 থেকে 40 বছর বয়সী যারা যারা জিএনএম, ঠিক আছে, অথবা বিএসসি পাস আউট আছো তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই নোটিফিকেশনটি কিন্তু আউট করা হয়েছে 6/6/2025, মানে রিসেন্ট কিন্তু ভ্যাকেন্সিটি আপডেট। তোমাদের এখানে নার্সিং অফিসারের আমি যে জবের ভ্যাকেন্সির আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেইখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে টোটাল তোমাদের 100টা শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে 100টা শূন্য পদের ভিতরে তোমাদের ওবিসি, ঠিক আছে, জেনারেল, এসসি, এসটি, ঠিক আছে, ইডাব্লিউডি, ঠিক আছে, সবের মিলে কত কত করে ভ্যাকেন্সি সেটা আমি ইন ডিটেলসে একটু পর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা এখানে দেখে নাও নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। এখানে তুমি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, পিডাব্লিউডি, ওমেন যে ক্যাটাগরির ভিতরেই হও না কেন তোমাকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য দিতে হচ্ছে না। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে নিতে পারো। তোমরা এখানে দেখে নাও যে তোমাদের যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এই ভ্যাকেন্সিতে তোমাদের 100টা যে পোস্ট বেরিয়েছে সেই পোস্টগুলো কিভাবে ডিভাইড করা হয়েছে তোমরা একটু ডিটেলসে দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ যারা এসসি ক্যাটাগরির ভিতরে আছে তাদের টোটাল 17টা ভ্যাকেন্সি আছে, এসটিদের 31টা ভ্যাকেন্সি আছে এবং জেনারেলদের টোটাল 52টা ভ্যাকেন্সি আছে। এরপর এই টোটাল 100টা ভ্যাকেন্সির ভিতর, ঠিক আছে, দুটো পোস্ট, ঠিক আছে, এসটিদের জন্য 1 এবং ইউআরএলদের জন্য 1, যেটা শুধুমাত্র এক্স সার্ভিসম্যানদের জন্য রাখা হয়েছে, ঠিক আছে, মানে এক্স সার্ভিসম্যানদের দুটো সিট রাখা হয়েছে, একটি এসটিদের জন্য একটি ইউআরএলদের জন্য, মানে জেনারেলদের জন্য, আর তোমার এসটি আর জেনারেলদের জন্য, ঠিক আছে, এক্স সার্ভিসম্যানের দুটি সিট রাখা হয়েছে। এখনও বাকি যে 35টা পোস্ট আছে সেই 35টা পোস্টের ভিতরে এসসিদের জন্য 6টা, এসটিদের জন্য 11টা এবং জেনারেলদের জন্য 18টা রাখা হয়েছে। এটি শুধুমাত্র ওমেন ক্যান্ডিডেটরা এইখানে পাবে, ঠিক আছে। এইখানে তোমার হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য, এইখানে তোমার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে, এইখানে তোমার হচ্ছে এক্স সার্ভিসম্যানের জন্য দুটো রাখা হয়েছে এবং তোমাদের 4টা সিট আলাদা রাখা হয়েছে যেটা শুধুমাত্র পিডাব্লিউডিএসরা অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা সম্পূর্ণ তোমাদের যে 100টা ভ্যাকেন্সি কোন কোন ডিপার্টমেন্ট কে কত করে ভাগ পাচ্ছ সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমাদের নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিটি আউট করা হয়েছে এইখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ এখানে তোমাদের স্যালারি 34,700 টাকা পার মান্থ স্টার্টিংয়ে কিন্তু স্যালারি রাখা হয়েছে, মানে তোমাদের স্যালারি স্কেলটা অনেকটাই হাই আছে। তোমরা এখানে ডিটেলসে তোমাদের যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসটা একটু ভালোভাবে বুঝে নাও। দেখো কেন ভালোভাবে বুঝতে বলছি, এই সিলেকশন প্রসেসের মাধ্যমেই তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে গ্রেড 2, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2, ঠিক আছে, এই প্রসেসেই কিন্তু তোমাদের রিক্রুট করে,
ঠিক আছে, তোমরা সেই সিলেকশন প্রসেসটা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল তোমাদের দুটো মানে 100 নাম্বারের প্রসেসিং আছে। ঠিক আছে, 50 নাম্বার থাকছে তোমাদের ক্রাইটেরিয়ার উপর, এবং এপিআই প্রসেসে কিন্তু 50% রাখা হয়েছে। তো এপিআই প্রসেসটা কি তোমরা দেখে নাও, আর ইন্টারভিউ প্রসেসটা কি সেটাও বুঝে নাও, তোমরা ডিটেলসে বুঝো ব্যাপারটা। ঠিক আছে, দেখো এপিআই প্যারামিটারটা দেখো ভালোভাবে বুঝো। এইখানে দেখো দেওয়া আছে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের উপর তোমাদের এপিআই করা হবে। ঠিক আছে, সেটা কিভাবে করা হবে দেখো, মাধ্যমিকের নাম্বার ভিত্তিতে থাকছে। মাধ্যমিকে যারা 70% অ্যান্ড অ্যাবাভ নাম্বার পেয়েছো তারা কিন্তু এখানে টোটাল 10 নাম্বার পাবে। ঠিক আছে, 60% থেকে 70% যারা নাম্বার পেয়েছো তারা কিন্তু এখানে 7 নাম্বার পাবে, এবং 50% থেকে 60% যারা নাম্বার পেয়েছো তারা কিন্তু টোটাল 4 নাম্বার পাবে। তাহলে এই স্কোরটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। 70% হলে 10, 60 থেকে 70-র ভিতরে হলে 7, এবং তোমার 50 থেকে 60-র ভিতরে হলে 4 নাম্বার পাবে এইখানটাতে মাধ্যমিকের মানে তোমাদের রেজাল্টে। ঠিক আছে, এবার এইচএস রেজাল্টও ঠিক সেম প্রসেস। তোমরা যদি 70% অ্যান্ড অ্যাবাভ নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা 10 নাম্বার পাবে। ঠিক আছে, 60% থেকে 70% নাম্বার পেয়ে থাকলে 7 নাম্বার পাবে, এবং 50% থেকে 60% নাম্বার পেয়ে থাকলে তোমরা টোটাল 4 নাম্বার পাবে। তাহলে তোমার মাধ্যমিকের নাম্বার আর উচ্চ মাধ্যমিকের নাম্বার গেল। এরপর তোমাদের থাকছে ডিপ্লোমা বা বিএসসি নার্সিংয়ের যে ব্যাপারটা সেটা থাকছে। তোমরা এখানে ডিটেলসে দেখো, তোমাদের ডিপ্লোমা বা জেনারেল নার্সিং, মিডওয়াইফাই, জিএনএম বা বিএসসি নার্সিংয়ের তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা যদি এখানে 70% নাম্বার পাও, ঠিক আছে, টোটাল নাম্বারটা যে তোমাদের টোটাল নাম্বার আছে সে টোটাল নাম্বারে 70% বা তার অ্যাবাভ যদি পেয়ে থাকো তোমরা এখানে টোটাল 30 নাম্বার পাবে। ঠিক আছে, 60 থেকে 70% নাম্বার পেলে তোমরা 21 নাম্বার পাবে, এবং 50 থেকে 60% নাম্বার পেলে টোটাল 12 নাম্বার পাবে। ঠিক আছে, এইভাবে টোটাল তোমাদের একটা নাম্বার ক্যালকুলেট করা হবে। তারপর দেখো এখানে 30, 40, 50, এই টোটাল 50 নাম্বারে তোমাদের যে এপিআই প্রসেসটি করা হচ্ছে, সেই এপিআই প্রসেসে তোমাদের 50 নাম্বারের মধ্যে তোমরা একটা নাম্বার পাচ্ছ। ঠিক আছে, তারপর আছে তোমাদের দেখো হচ্ছে যে ইন্টারভিউ বা ভাইভা প্যারামিটারের যে 50 নাম্বার, সেটা তোমরা একটু ডিটেলসে বুঝো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের ডিটেলসে দেখো যে তোমাদের স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল মানে কি, মানে তোমাদের এখানে কথা বলার যে দক্ষতা থাকবে, সে কথা বলার দক্ষতা এবং তোমরা নিজেকে যেভাবে প্রেজেন্ট করবে, ঠিক আছে, তার উপর কিন্তু থাকছে 10 নাম্বার। ঠিক আছে, তো সেই জন্য বারবার বলা হয় যে ইন্টারভিউতে যখন দিতে যাবে, ঠিক আছে, যে কোনো ইন্টারভিউতেই তোমার হচ্ছে তুমি সেন্ট্রালের যাও বা তোমার হচ্ছে স্টেটের কোনো গভর্নমেন্ট যাও বা কোনো প্রাইভেট হাসপাতালে ইন্টারভিউর জন্য যাও, তোমাদেরকে কিন্তু স্পিক মানে কোনোরূপ ভয় পাওয়া চলবে না। ঠিক আছে, পুরো সম্পূর্ণ ক্লিয়ারভাবে, ঠিক আছে, কথা বলতে হবে, এবং তোমার প্রেজেন্টেশন স্কিল, ঠিক আছে, সেটা যেমন সব ঠিকঠাক থাকে, তার ভিত্তিতে তোমরা পাচ্ছ 10 নাম্বার। ঠিক আছে, সাবজেক্ট নলেজ মানে তোমাদের জিএনএম বা বিএসসি যে পড়া আছে না, সেই জিএনএম বা বিএসসির উপর তোমাদের থাকছে 20 নাম্বার। ঠিক আছে, এরপর তোমাদের যে ড্রেসিং কোড মানে তুমি যে ড্রেস আপ পরে যাচ্ছ, যে শুজ পরে যাচ্ছ, চুলের যে স্টাইলটা থাকছে, তার ভিত্তিতে তোমাদের একটা নাম্বার থাকছে, সেটা 10 নাম্বার। দেখো কিছুদিন আগে ডব্লিউবি, ঠিক আছে, স্টাফ নার্স গ্রেড 2 এর একটা নোটিফিকেশান সম্পর্কে একটা আমি সম্পূর্ণ ভিডিও বানিয়েছি। তো যারা যারা ভিডিওটি দেখোনি, আই বটমে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকছে, তোমরা ডিরেক্ট গিয়ে দেখতে পারো, অথবা ফুল ভিডিও সেকশনে গিয়েও ভিডিওটা ওয়াচ করে আসতে পারো। এখানে তোমাদের যে প্রসেসিংয়ে এই গভর্নমেন্ট জবটি নিয়োগ করানো হচ্ছে, ঠিক সেম একই প্রসেসিংয়ে তোমাদের কিন্তু গ্রেড 2, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গ্রেড 2 স্টাফ নার্সের গ্রেড 2 যে রিক্রুটমেন্টটা এই প্রসেসিংয়েই হয়। মানে সাময়িক এই প্রসেসিংটা, মানে সম্পূর্ণ এই প্রসেসিংটা বলছি না, মানে সাময়িক এই প্রসেসিংয়ে কিন্তু ওই নিয়োগ প্রক্রিয়াটাও হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমাদের ড্রেস কোডে থাকতে 10 নাম্বার, এবং তোমাদের যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তার উপর থাকছে 10 নাম্বার। টোটাল তোমাদের কিন্তু এখানে একটা 50 নাম্বারের মার্কস হয়। ঠিক আছে, তোমাদের আগে দেখালাম যে তোমরা দেখতেই পেলে যে তোমাদের যে এখানে এপিআই পদ্ধতি মানে তোমাদের মার্কস যে ক্যালকুলেশন করানো হলো সেই প্রসেসিংটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। সেই এপিআই পদ্ধতিতে তোমাদের থাকছে 50 নাম্বার। ঠিক আছে, এবং তোমাদের যে ভাইভা
বা ইন্টারভিউ কোডে তোমাদের থাকছে 50 নাম্বার। টোটাল এখান থেকে 100 নাম্বারের একটা মার্কস ক্যালকুলেট হবে, তারপর কিন্তু তোমাদেরকে নিয়োগের প্রসেসিংয়ে এগানো হবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ সার্ভিস থেকে, ঠিক আছে। এখানে তোমাদের নার্সিং অফিসার পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের 11 মান্থের কন্ট্রাক্টে তোমাদের রিক্রুট করানো হবে, ঠিক আছে। তোমাদের তখন 34,700 টাকা পার হেড পার মান্থ, ঠিক আছে, তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 18 বছর থেকে 40 বছর বয়সী কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের 5 বছর বয়সের ছাড় আছে। এবং এখানে কিন্তু উল্লেখ করে দেওয়াই হয়েছে যে তোমাদের কিন্তু যেসব ক্যান্ডিডেটরা ফর্মটি ফিল আপ করবে তাদের কিন্তু পার্মানেন্টলি রেসিডেন্ট ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, ঠিক আছে। ত্রিপুরার যারা পার্মানেন্ট বাসিন্দা আছো তারাই শুধুমাত্র ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তো যেসব বন্ধুরা ত্রিপুরার থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই এই ফর্মটি অ্যাপ্লাই করো, ঠিক আছে। তোমার কিন্তু এখানে কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। তোমাদের ফিস কিন্তু 0, ঠিক আছে। তো সবাই কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। দেখো ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে। তোমরা ওয়েবসাইটটি নোট ডাউন করে রাখো, health.tripura.gov.in বা healthrecruitment.tripura.gov.in। দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 6/6/2025 11টার থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21/6/2025 বিকাল 5টা পর্যন্ত, ঠিক আছে। দেখো নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টার্ড আফটার ডেট ক্লোজিং ডেট, ঠিক আছে। মানে তোমাদের ডেট ক্লোজ হয়ে গেলে আর তোমাদের অ্যাপ্লিকেশন জমা নেবে না। এবং তোমাদের কিন্তু টিএ বা ডিএ ইন্টারভিউ বা ভাইবার জন্য যে টিএ বা ডিএ সেটা কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট মানে দেবে না, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পেরেছো। যদি তোমরা এই ফর্মটি ফিল আপের জন্য ভিডিও চাও, ফর্ম ফিল আপের ফুল প্রসেসিং, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে ফর্ম ফিল আপের প্রসেসিং দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। এবং এখন অনেক ফর্ম ফিল আপ চলছে যেগুলার লাস্ট ডেট এখনও বের হয়নি, তো সেই সব ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা ফুল ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো এবং তোমাদের যদি কোয়ালিফিকেশনের ভিতরে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। টাটা।